বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আর দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ক্ষমতায় গিয়ে রূপ পাল্টে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলবে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি জনগণকে আশা দিয়েছিল জুলাইয়ের খুনিদের বিচার করবে তারা, কিন্তু এখন সরকার জুলাই খুনিদের সাথে আঁতাত করে আইভি রহমানকে মুক্তি দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমান শহীদ হয়েছেন, খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে। তারেক রহমানের হুঁশ না হলে তার পরিণতিও একই রকম হবে। এ সময় সার্জিস আলম বলেন, ৪ মাস না যেতেই জনগণের সাথে প্রতারণা শুরু করেছে বিএনপি। তারা ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা বললেও ক্ষমতায় এসে এখন রূপ পাল্টেছে। যত ধরনের প্রতারণা আমরা দেখলাম, এর আগে একটা নির্বাচিত সরকার ৪ মাসে এত প্রতারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। এই সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় আপনাদের ৩১ দফা তার চেয়েও বড় মিথ্যা। বর্তমান পরিস্থিতিতে অনেকে বলে যে বিএনপি নাকি ফাঁদে পড়েছে, অনেকে কামের ফাঁদে পড়ে, বিএনপি হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। বাংলাদেশে আমরা যতদিন আছি আমাদের খুনিদের সাথে আমরা কোনো আঘাত করব না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।